আজকে ফার্স্ট ক্লাস যেটা আমরা ওয়ার্ক পার এনার্জি শুরু করছি। তো প্রথমেই আমরা দেখব ওয়ার্ক ডান। হোয়াট ইজ ওয়ার্ক ডান? কৃতকার্য কাকে বলে? বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ো তাদের সংজ্ঞার প্রয়োজন নেই, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ো তাদের ডেফিনেশনের প্রয়োজন নেই। ডেফিনেশনের প্রয়োজন আছে যারা সিবিএসসি তে পড়ো বা আইসিএসসি তে পড়ো। ওয়ার্ক ডান এর যদি আমি বলি ডেফিনেশন, তাহলে কি হবে? ওয়ার্ক ইজ said to be done, এর হচ্ছে এখন what is said to be done if work done, work energy power, প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক, এই যা শুরু হলো। what is said to be done, বল বল। ঠিক আছে, কোনো ব্যাপার না। what is said to be done if there is a displacement of the point of application of the force applied। এবার types of work কি কি? এক নম্বর হচ্ছে পজিটিভ, 2 নম্বর হচ্ছে নেগেটিভ, 3 নম্বর হচ্ছে জিরো ওয়ার্ক, এখানেই আসবে তোর কনসেপ্ট নো ওয়ার্ক ফোর্স। এই তিনটে জিনিস, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ কখন হবে? যখন ফোর্স প্যারালাল টু দা ডিসপ্লেসমেন্ট। নেগেটিভ কখন হবে? যখন ফোর্স ইজ অ্যান্টি প্যারালাল টু এস। মানে ধর এফ ভেক্টর নিচের দিকে কাজ করছে, এস ভেক্টর উপর দিকে কাজ করছে, আর এইখানে দুটোই সেম। জিরো ওয়ার্ক ফোর্স যখন ফোর্স নিচের দিকে কাজ করে, এইটা এই দিকে করে, অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এটা কনসেপ্ট কি? ওয়াকিং horizontally carrying a load on the head। মানে মাথায়, এটা ধর একটা মানুষ, ঠিক আছে, এটা ধর একটা মানুষ হেঁটে যাচ্ছে, মাথায় ধর তার লোড রয়েছে। দূর কি সব হয়ে গেল? Incoming call from Abhishek to class 11. Right student identified by Truecaller. বল বল বল, ক্লাস নিচ্ছি, বল। হ্যাঁ,
হ্যাঁ হুম তাই তো হ্যাঁ ম্যাজিস্ট্রেট তো বারবার দেবে না। উম, তুই আমাকে 1-1.5 ঘন্টা সময় দে, আমি একটু দেখিয়ে নিই, আমি পড়াচ্ছি, ক্লাসে আছি, ক্লাসটা শেষ করি, তোর ব্যাপারটা নিয়ে আমি কল করছি। উকিলের কাছে একবার গিয়ে দেখ, উকিল মনে হয় বলবে যে ম্যাজিস্ট্রেট একটার বেশি দুটো দেবে। কি হয়েছে টোটাল প্রফর্মাটা আমাকে পাঠান একবার দেখি। হুম, মানে তুই যেখানে অ্যাপ্লাই করবি তার প্রফর্মা অনুযায়ী তোদের প্রফর্মাতে কি প্রবলেম আছে। হ্যাঁ 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 ডিউটাতে তো ডিউ নাম লেখা থাকবে। ঠিক আছে, ওটাই দিয়ে দে, কোনো অসুবিধা হবে না ওতে। ডিউ না, তুই বার করবি ইয়ে ফরম্যাটে বার কর, ডিউ ফরম্যাটে বার কর, জেনারেল যেটা ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাম নেই। ঠিক আছে, এবার যেটা, হ্যাঁ এবার যেটাতে নাম আছে সেটা তো ওটা অ্যাটাচ করে দেওয়া যাবে। এবার এটা তো ধর অরিজিনালি তোকে জমা দিতে হবে, যেখানে তুই অ্যাডমিশন নিবি। এবার তুই কার, হ্যাঁ তাহলে তুই সেখানে স্ক্যান করে দিবি। ঠিক আছে, আর অন্যান্য ফরম্যাটও দরকার, অন্যান্য ফরম্যাট তুই কতগুলো কলেজে ফরম্যাট করবি বল। ডিএম কি তোর জন্য বসে বসে সব, ডিএম 8টা 9টা কি ডিএম সাইন করবে? ডিএম সবসময় তোর জেনারেলাইজ ফর্মে সাইন করে। ম্যাজিস্ট্রেটকে যদি করাস তাহলে সে ওই তোর ওই একটাই ফর্মে সাইন করবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছি নাকি? তুই এটারই কর ডিউটা কর, ডিউ ফরম্যাটটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ পাঠা। সরি একটু ডিস্টার্ব হয়ে করে দিলাম। দেখতে পারলি? ফর্মুলা, দেখ, ধরে নিচ্ছি এটা একটা বডি, বডির সেন্টার থেকে এইদিকে ধর একটা ফোর্স টানছে। ঠিক আছে, হাত ধরে নে, এইদিকে ডিসপ্লেসমেন্ট, এটা ধর অ্যাঙ্গেল থিটা, এইদিকে ফোর্স লাগিয়েছি, এদিকে ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা ডাব্লিউ সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর, যেটা হচ্ছে এফ এস, এখন না একটু পরে, এখন ক্লাস দিচ্ছি, এফ এস কস থিটা। এতটুকু বুঝেছ? ইউটিউবে ক্লাসটা দিয়েছি তো। হুম।
হ্যাঁ, তোদেরই। বেশ, সাবস্ক্রাইব তো কর। ঠিক আছে। হুম, কি? ওই তো। এক মিনিট দাঁড়া, হ্যাঁ। বেশ, তাহলে প্রথমটা বোঝা গেল। পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, জিরো ওয়ার্ক ডান। আচ্ছা, এই জিরো ওয়ার্ক ডানের আরেকটা আমরা ফর্মুলা লিখতে পারি, সেটা কি বলতো? সেটা হচ্ছে মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল পুল বাই ফোর্স অফ গ্র্যাভিটেশন। কেন রে? কারণ কি এটা ধর একটা সার্কেল, মান ধর এইখানে আছে। এবার এদের দুজনের মধ্যে ফোর্স কাজ করছে কি? জি ফোর্স কাজ করছে। আর ডিসপ্লেসমেন্ট লিনিয়ার কোন দিকে হচ্ছে? এইদিকে হচ্ছে। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এইদিকে। তাহলেও দেখ 90 ডিগ্রি। বা সেন্টিপিটাল ফোর্স। ঠিক আছে। এতটা বোঝা গেছে সবারই? সেন্টিপিটাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হয় সেটাও আমাদের কিন্তু জিরো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, মানে ফোর্স আছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাছাড়া ডাব্লিউ জিরো কখন হবে? ডাব্লিউ জিরো কখন কখন হবে বল? যখন ডিসপ্লেসমেন্ট জিরো হবে। ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট জিরো, তখনও কিন্তু ইয়ে, মানে তুই ধর একটা দেওয়ালকে, এটা একটা দেওয়াল, দেওয়ালকে তুই ধর ঠেলছিস, দেওয়াল কি সরবে? কিন্তু তুই তো ফোর্স দিচ্ছিস। হুম, বোঝা গেল? কে বোঝেনি বল এতটা? তুই কি বুঝেছিস?
না বুঝলে বলবি। বেশ। যে একটা অঙ্ক দিই তাহলে দেখতে পারি কেমন বুঝেছিস। এবার কিছু ফর্মুলা যেগুলো আমরা লিখবো, ঠিক আছে? লেখ। পরের পাতায় যাচ্ছি আমি। লেখ ওয়ার্ক ডান, ঠিক আছে? প্রথমটা হচ্ছে তোমাকে দিলাম তো, এখান থেকে নিয়ে গেল না। কনস্ট্যান্ট ফোর্স দিয়ে যদি হয় কি হবে? ফর্মুলা দেখে নাও। কনস্ট্যান্ট ফোর্সের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। দুই নম্বর ভেরিয়েবল ফোর্স, ডাব্লিউ সমান ভেরিয়েবল ফোর্সের ফর্মুলাটা লিখে নে। বলছি বলছি বেটা, দাঁড়া। S1 to S2 F ডট ds। কনস্ট্যান্ট মানে যদি বল ধ্রুবক থাকে, মানে বলের যদি কোনো পরিবর্তন না হয়, অপরিবর্তিত বলের ক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। আর যে বলটা পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ সমান এফ ডট ডিএস তার ইন্টিগ্রেশন। কি রকম এখানে দেখ, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধর এক্স, এটা ধর আমার এফ। এবার ধর ফোর্সটা এইভাবে একটা লাইন দিয়ে দেওয়া আছে তোকে, তাহলে এখান থেকে একটা লম্বা নামালাম, এটা ডিসপ্লেসমেন্ট x1, ফাইনাল যে পয়েন্টে হয়েছে সেটা হচ্ছে x2। তাহলে এইখান থেকে ফোর্স আরম্ভ হয়েছে, দেখ এখান থেকে দেখ প্রতিনিয়ত দেখ বল পরিবর্তন হচ্ছে মানে ফোর্স চেঞ্জ হচ্ছে। বল পরিবর্তন হচ্ছে মানে ফোর্স চেঞ্জ হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট নয়। বুঝাতে পারলাম? সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয় এটা। ছবিতে দেখ আমি ভেরিয়েশন অফ ফোর্স উইথ ডিস্টেন্স লিখেছি, দেখ। এবার ধর যে গ্রাফটা দিয়েছি আমি, সেই গ্রাফটা ধর x1 থেকে x2 অব্দি গেছে ডিসপ্লেসমেন্টে, আর দেখ উপর দিকেও দেখ চেঞ্জ হয়েছে। তাহলে যেমন যেমন ডিস্টেন্স চেঞ্জ হয়েছে তেমন তেমন ফোর্সটাও এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান এফ এস কস থিটা দিয়ে হবে না, সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন অফ s1 to s2 f ডট ds। আমি এক্স এর জায়গায় এস লিখেছি, ঠিক আছে? এতটা বোঝা গেছে? সত্যি বুঝলি কোনটা? ইন্টিগ্রেশন ওটা ফর্মুলা, এটা এখনো ইন্টিগ্রেশন কিছু করিনি, এটা জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন ছাড়া এটা বেরোবে না। কেন বেরোবে না দেখে নে ভালো করে। ধর আমি এখানে ছোট ছোট দুটো ঘর আঁকলাম, রিজিয়ন আঁকলাম একদম।
ঠিক আছে, দুটো রিজিয়ন আঁকলাম। এবার এই রিজিয়নটা ধর, এই পট্টি ধর এইটুকু রেঞ্জ হচ্ছে ডিএস। ঠিক আছে, এবার গোটা রিজিয়নটা কি এইভাবে ছোট ছোট সেম রিজিয়নে ভাঙা যায়? তো সবগুলো আলাদা আলাদা করে বের করে অ্যাড করার থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। মনে রাখবি ইন্টিগ্রেশন করা যায় কন্টিনিউয়াস যদি আমার ফাংশন হয় তবেই ইন্টিগ্রেশন ব্যবহার করা যায়, আদারওয়াইজ অ্যাডিশন করতে হয়। তখন ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন হয়, তখন ওটা ওই বিটা ফাংশনে চলে যাবে কিংবা গামা ফাংশনে। এগুলো ম্যাথসের জিনিস, হায়ার অর্ডার ম্যাথমেটিক্স যখন করবি তখন এগুলো পাবি। এমনই ইন্টিগ্রেশন হয় মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রেঞ্জ থাকে, তো সেটাকে আমরা ভেঙে নিই। যদি আমার ইভেন ফাংশন হয় তাহলে ভেঙে নিই 0 টু ইনফিনিটিতে, 2 টাইমস 0 টু ইনফিনিটি, মানে এটাকে ভাঙা যায় মাইনাস ইনফিনিটি টু 0 ফাংশনটা দিলাম প্লাস 0 টু ইনফিনিটি ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স। এবার এই ফাংশনটা যদি আমার ইভেন ফাংশন হয় তাহলে আমরা এটাকে করে নিতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ফাংশন ইন্টু ডিএক্স। ঠিক আছে, এগুলো আমার এখন লাগবে না, অতএব আমি এখন এত ডিটেলসে দেখাচ্ছি না। বেশ, আশা করি এটা বোঝা গেছে। তিন নম্বর, স্প্রিং ফোর্স। স্প্রিং এর বল, স্প্রিং ফোর্স মানে হচ্ছে স্প্রিং এর যে বল, স্প্রিং ফোর্স মানে স্প্রিং এর যে বল। স্প্রিং ফোর্স, হ্যাঁ রে বাবা, স্প্রিং, পেনের যে স্প্রিং হয়, বন্দুকের স্প্রিং হয়, সেই স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান হয় মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে কে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, স্প্রিং কে বলা হয় স্প্রিং ধ্রুবক। এর ভ্যালু দেওয়া থাকে বাবা, স্প্রিং এর ওটা ভ্যালু দেওয়া থাকে, নিউটন পার মিটারে দেওয়া থাকবে। বেশ, এবার দেখি আমরা একটা একটা করে অঙ্ক দেখি। এতটুকুই ওয়ার্ক ডান। আপাতত আজকে আমরা শিখলাম এই যা যা স্টেপ শিখলাম, তিনটে ফর্মুলা দিয়ে 3 রকম অঙ্ক আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আশা করি আইডিয়াটা ক্লিয়ার হবে। প্রথম অঙ্ক, বলছে দেখ, a body is displaced from A, যেটা হচ্ছে 2,4,-6 মিটার, সবগুলি মিটারে আছে, টু আরবি, সেটা হচ্ছে
6 i cap 4 j cap প্লাস 2 k cap। এটা বাংলায় বলতে হবে যে একটা বস্তুকে এ বিন্দু থেকে আর বি দূরত্বে সরানো হচ্ছে, ঠিক আছে। আন্ডার আ কনস্ট্যান্ট ফোর্স যেটা হচ্ছে 2 i cap 3 j cap মাইনাস k cap নিউটন। বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, কৃতকার্যের মান নির্ণয় করো। তৃষা বা শ্রেয়া বা রুমানা তোদের দেবে দ্য ওয়ার্ক ডান ইজ বলে অপশন দিয়ে দেবে, ঠিক আছে। একটি বল 2 i cap প্লাস 3 j cap মাইনাস k cap নিউটন একটি বস্তুকে এ বিন্দু মানে এ সমান হচ্ছে ওইটা থেকে আর বি দূরত্বে যার মান দিয়েছে সরায়, ঠিক আছে। তাহলে বল দ্বারা কৃতকার্যের মান, বল দ্বারা কৃতকার্যের মান নির্ণয়, ঠিক আছে। তাহলে প্রথমে আর এ ভেক্টর বার করে নে, এগুলোর সাথে এটা এক্স এটা ওয়াই এটা জেড। তাহলে 2 i cap 4 j cap মাইনাস 6 k cap। আর বি ভেক্টর হচ্ছে 2 i cap 3 j cap মাইনাস k cap। তাহলে এবার আর এর পরিবর্তন কত হবে, এ থেকে বি তে নিয়ে গেছে, তার মানে হবে আর বি মাইনাস আর এ। এই ক্যালকুলেশনটা ভেক্টরই শিখেছিলি তোরা, তাই না। আর বি মাইনাস আর এ, তাহলে প্রথমটা হয়ে গেল 0 i cap, তারপরে তারপরে 3 মাইনাস 4 মানে মাইনাস j cap, তারপরে হয়ে গেল মাইনাস কে প্লাস 6 মানে প্লাস 5 k cap। ও এর এটা 6 আছে, আর বিটা সরি 6 আছে, তার মানে এটা হয়ে যাবে 4, ঠিক আছে। ভুলভাল কিছু ঢুকিয়ে দিই, দাঁড়া, আর বিটা আমার ভুল ঢোকা হয়ে গেছে, এক মিনিট দাঁড়া। আর বি হচ্ছে 6 i cap মাইনাস 4 j cap প্লাস 2 k cap। এবার মাইনাস দে, 6 মাইনাস 2 মানে হয়ে গেল 4, তারপরে হচ্ছে মাইনাস 4 মানে মাইনাস 8, তারপরে হয়ে গেল 2 প্লাস 6 মানে প্লাস 8, ঠিক আছে। অতএব ডাব্লিউ সমান কি হবে রে, এফ ভেক্টর ডট এস ভেক্টর। এফ ভেক্টরের মানটা বসা, 2 i cap 3 j cap মাইনাস k cap, আর এস মানে হচ্ছে এটা এস ভেক্টর মানে হচ্ছে ডেল আর, তাহলে ডেল আর এক্স এর ভ্যালুটা বসা 4 i cap মাইনাস 8 j cap প্লাস 8 k cap, তার মানে কত। হ্যাঁ দাঁড়া আমি করি, হয়ে গেছে, ঠিক আছে তোর আনসার। মাথায় ঢুকলো অঙ্কটা, কারু না ঢুকলে বলবে। তো স্কেলারে প্লাস মাইনাস হতে পারে না, দুটো দিয়ে হয়।
-1 কি কোনো ইয়ে নাম্বার নয়, স্কেলার নাম্বার নয়? হয়ে গেলে বলবি, আমি চেঞ্জ করব, পরে একটা অঙ্ক দেবো। বলো। হ্যাঁ, এগুলো থেকেই তো হচ্ছে। এইটা তো এখানে লাগবে না কস থিটা, এখানে কোণ দেয় নাই তো। এই কনস্ট্যান্ট ফোর্সের দুটো ফর্মুলা, একটা এফ সমান হচ্ছে এফ ভেক্টর ডট এস ভেক্টর, সেইটা কি ভেঙে লেখা হয় এইভাবে, হয় এটা দিয়ে হবে নয় এটা দিয়ে হবে কনস্ট্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে। ভেরিয়েবলের জন্য এইটা, স্প্রিং ফোর্সের জন্য এইটা। শ্রেয়া একটা জায়গায় ফর্মুলাগুলো লেখ, তাহলে পরে বলবি স্যার সব ফর্মুলাগুলো লিখে পাঠান, হবে না। সকালে একটা সূত্র খাতা কর, তখন মনে থাকবে না। দেখ, কোয়েশ্চেন নাম্বার 2 ভালো করে বুঝবি। একটা টেবিল আছে, এর উপরে একটা বক্স আছে, বক্সটাকে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে উপর দিকে এফ। এফ এর মান বলেছে 40 নিউটন, বডিটার মাস বলেছে 2 কেজি, আর জি কে নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোয়েশ্চেন ইজ ফাইন্ড দ্য ওয়ার্ক ডান অন দ্য ব্লক by F and its weight mg। কি বলেছে এখানে ভালো করে বোঝ, যে বস্তুটার উপর এই যে বডিটা রয়েছে 2 কেজি ব্লক, এর উপর এফ এবং ডাব্লু এই দুটি বল দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো আলাদা আলাদা করে। বস্তুটা উপর দিকেই উঠছে, বস্তুটা উপর দিকেই উঠছে, কতটা উঠেছে, কতটা উঠেছে উপর দিয়ে, এই বস্তুটা ধর এই উপর দিয়ে এতটা হাইট উঠেছে, বল। আজকে পাঠাইনি পিডিএফ। হ্যাঁ, এর জন্য বিয়ে বানের জন্য অনেকগুলো কোয়েশ্চেন পাঠিয়েছিলাম আমি, হ্যাঁ ওগুলো কর না, ওগুলো করলেও তো আইডিয়া পাবি। না, 100 এক্সট্রাও করবে, শুধু ওগুলো করলে আসে, সবই পড়া, হ্যাঁ। না পারলে তো তোমাকে বলাই আছে কি করতে হবে, শুধু 11-এ দেখেছো, প্রসেস মনে আছে, ব্যাস।
তাহলে এবার কর কি হবে বল? দেখ না হচ্ছে না। দেখ ডাব্লু এফ দিয়ে যে ফোর্সটা হবে সেটা কি হবে রে? এফ ডট এখানে এস এর জায়গায় বসবে এইচ ইন্টু কত হবে কস 0 ডিগ্রি। ঠিক আছে কেন রে? কারণ কি ফোর্স আমার উপর দিকে, হাইটও আমার উপর দিকে, তাহলে প্যারালাল, প্যারালাল হলে অ্যাঙ্গেল কত হবে এটা? 0 ডিগ্রি। তাহলে এফ কত বলেছে? 40, হাইট কত বলেছে? 2, cos 0 ভ্যালু 1, তার মানে হয়ে গেল 80 জুল। আচ্ছা এবার ফোর্স বাই এমজি, ফোর্স বাই এমজি তাহলে কি হবে? ফোর্স ইন্টু হাইট ইন্টু কস, এটা 180 ডিগ্রি হবে না? এখানে ফোর্স মানে অবশ্য ওয়েট ফোর্স, মানে এফ এমজি হবে। তাহলে এফ এমজি বার করবো কি রে? এম ইন্টু জি ইন্টু এইচ ইন্টু কস 180 ডিগ্রি, তাই তো? তাহলে মাস কত দিয়েছে? 2 কেজি। জি কত বলেছে? 10, এটা কত বলেছে? 2, আর এটা হয়ে গেল -1, তাহলে হয়ে গেল -40 জুল। বোঝা গেল? বুঝলে? এগুলো কনস্ট্যান্ট ফোর্স দিয়ে দেখালাম। এবার একটা ভেরিয়েবল ফোর্স দিয়ে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কি করে করবি সবসময়? ওয়েট ফোর্স কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে ওয়েট ফোর্সের ক্ষেত্রে কি হবে? ডাব্লু কোন দিকে আছে? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ওপর দিকে। তাহলে ওয়ার্ক ডান বাই ওয়েট ফোর্স কত হবে? না এইটা, এইটা হবে। এখানে অ্যাঙ্গেলটা আনতে হবে না? বেশ, আট অঙ্ক দিচ্ছি, কর। কোয়েশ্চেন হচ্ছে ভেরিয়েবল ফোর্স দিয়ে দেখবো এবার। বলছে ফোর্স এফ সমান -k/x², where x is not equal to 0, acts on a particle in x direction. Find the work done. Find the work done by this force in displacing the particle from x equals to +a
2x equals to plus 2a. K is a positive constant. তৃষা বাংলায় বলছি শুনে নে। তৃষা বলছে একটি বল যার মান দেওয়া আছে -k/x², যেখানে x শূন্য হবে না, একটা কণার ওপর, একটা বস্তুর ওপর x অক্ষ বরাবর ক্রিয়া করে। তাহলে বস্তুটির x = a থেকে x = 2a সরণ ঘটাতে মোট কৃতকার্যের মান নির্ণয় করো। কে হচ্ছে একটি ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক। বলতে পারলাম? একটি বস্তুর ওপর একটি বল যার মান হচ্ছে F সমান -k/x², যেখানে x শূন্য হবে না, এরকম একটি বল ক্রিয়া করছে x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর মানে ধনাত্মক x অক্ষ। ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যালো? তাহলে বস্তুটির সরণ x সমান +a থেকে x সমান +2a করতে মোট কৃতকার্যের মান নির্ণয় করো, যেখানে k হচ্ছে একটি ধনাত্মক ধ্রুবক। বুঝতে পারলাম? কোনটা বাবা? হ্যাঁ, ইন্টিগ্রেশন দিয়ে হবে তো এটা। দেখ, আমাদের ফর্মুলায় কি আছে? w সমান ইন্টিগ্রেশন f dx, এখানে dx নিলাম যেহেতু x দিয়েছে। x এর ভ্যালু x = +a থেকে x = +2a। এটা কি ভেরিয়েবল ফোর্সের জন্য ফর্মুলা, তাই না? বেশ, এবার আমাদের ভ্যালুগুলো বসা। তাহলে কি হচ্ছে বল? ইন্টিগ্রেশন -k বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে dx/x², a থেকে 2a। তাহলে -k বাইরে রয়েছে। dx/x² এর ফর্মুলা যদি আমরা করি তাহলে কত হবে বল? কি ফর্মুলা দাঁড়াবে? ইন্টিগ্রেশন x⁻² dx লিখতে পারি। 1/x² মানে কি? x⁻²। ক্লিয়ার? এতটা ক্লিয়ার হয়েছে গো? নয়, ক্লিয়ার হয়েছে কিনা বলো? কি ক্লিয়ার হলো না? 1/x² x⁻² লেখা যায়, এটা ক্লিয়ার হলো না? এইখানে তো এই তো ফর্মুলা দেওয়া আছে, এই তো। এবার কে হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক সবসময় কি হয়? ইন্টিগ্রেশন হোক বা ডিফারেন্সিয়েশন হোক, তার বাইরে থাকে না কনস্ট্যান্ট হিসেবে। তাহলে -k থেকে বাইরে বার করে নিয়েছি। বোঝা গেছে? এবার এটার কি ফর্মুলা হবে দেখ। এটা ফর্মুলা হয় একটু, বাবা স্টার দেখো, এটার ফর্মুলা হবে x⁻² + 1 বাই -2 + 1, লিমিট বসবে a থেকে 2a। কেন রে? কারণ কি, ইন্টিগ্রেশন x⁻n dx, এটার ফর্মুলা হচ্ছে x⁻n+1 বাই টোটালটা বাই n+1। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? সেই ফর্মুলা এখানে বসালাম। তাহলে -k এখানে হয়ে গেল দেখ, -x⁻−1
এ থেকে 2a মাইনাসটা বাইরে বার করে দে, তাহলে কে হয়ে গেল, এখানে থাকছে 1/x, এখানে a আর এখানে 2a, তার মানে কে ইন্টু একবার বসাবো, আপার লিমিটটা আগে বসবে, তাহলে 1/2a মাইনাস লোয়ার লিমিট, তার মানে কে এলসিএম হয়ে যাবে 2a, তাহলে 1 মাইনাস 2, তাহলে গেল মাইনাস k/2a। ঠিক আছে, এত জুল। সবাই লেখা হলে বলবি আমাকে, সবার লেখা হয়ে গেছে কি? বেশ, আরেকটা অঙ্ক দেয়। অঙ্কটা দেওয়া আছে এইভাবে, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ধর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এইভাবে গেছে আমার, ধরে নে এইদিকে হচ্ছে এক্স মিটারে দেওয়া আছে, এইদিকে হচ্ছে ফোর্স যেটা নিউটনে দেওয়া আছে। বেশ, এবার এইখান থেকে যেটা হাইয়েস্ট পয়েন্টে পড়েছে এই পয়েন্টে,
এটার ভ্যালু দেওয়া আছে ধর 10, নিচে যেটা পড়েছে সেটা হচ্ছে -10, এখান দিয়ে যেটা এখানে এসেছে সেটা ধরে নে -2, এখান দিয়ে যেটা এখানে এসছে সেটা ধরে নে +2। এই একটা সিনারিও দিয়েছে, নিয়ে বলেছে এটা একটা গ্রাফ দেওয়া আছে, বলেছে ফাইন্ড the work done by F when x equal to -2 meter to x equal to 0 meter। এক্ষুনি এরকম একটা অঙ্ক বলছিলাম, -∞ টু +0, 0 টু ইনফিনিটি বলছিলাম না? এই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, এটা বাংলা বলার কিছু নেই, যে এই গ্রাফটি থেকে এফ দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো যখন এক্স এর মান -2 থেকে 0 হবে, আর 2 নম্বর হচ্ছে 0 থেকে 2 মিটার হবে। ঠিক আছে, তুই সব বুঝতে পারলি? এবারে 1 নম্বর কেস। এখানে কি হবে রে? ডাব্লু সমান কি হয়ে যাবে রে? এই এরিয়াটা নেবো, বা এই এরিয়াটা, যে কোনো একটা এরিয়া নিতে পারি, সেটাই ওয়ার্ক ডান। এফ ইন্টু এক্স এর স্লোপের এরিয়া হচ্ছে ওয়ার্ক ডান। মনে রাখবি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার এফ এর স্লোপ। এটা মাথায় রাখবি, ঠিক আছে? প্রথমটা কত হবে রে? ডাব্লু ইকুয়াল টু হাফ, বেস কত রে? -2, হাইট কত রে? -10, তাই না? -2 থেকে 0, ডিসপ্লেসমেন্ট দেখ এইখান থেকে এখানে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, ফোর্স মাইনাসে রয়েছে, তাহলে ভ্যালু কি হবে? 2টা হয়ে যাবে প্লাস, ফোর্সটা থাকবে মাইনাস, -10 জুল। 2 নম্বরটা দেখ 0 থেকে প্লাসে যাচ্ছে, আর ফোর্সটাও পজিটিভে আছে। তাহলে এক্ষেত্রে 2টাও প্লাস, 10টাও প্লাস, তাহলে হয়ে যাবে 10 জুল। ঠিক আছে, আজকের জন্য এতটাই।